দুর্গাপুজোর প্রিপারেশন তো শহর জুড়ে শুরু হয়েই গেছে, আর প্রত্যেক বছরের মতো এবছরও সন্তোষ মিত্র স্কোয়ারে নিশ্চয়ই ইন্টারেস্টিং একটা কিছু হবে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, এই সন্তোষ মিত্র ভদ্রলোক কে ছিলেন? সন্তোষ মিত্রর জন্ম 1900 সালে আমাদের এই কলকাতায়। এখানেই লেখাপড়া করেন, MA LLB কমপ্লিট করেন এবং তারপর আরও হাজার হাজার মানুষের মতোই স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে পড়েন। সেই সময় ভারতবর্ষে বেঙ্গল ওয়াজ প্রবাবলি দ্য মোস্ট পলিটিক্যালি অ্যাক্টিভ প্রভিন্স। শুধু যে এখানে অহিংস আন্দোলন হচ্ছে তাই নয়, তার সঙ্গে সঙ্গে সশস্ত্র বিপ্লবও হচ্ছে এবং শয়ে শয়ে বাঙালি এই আন্দোলনগুলোর মধ্যে জড়িয়ে পড়ছেন। ইংরেজ সরকার তাদের ধরছে, কিন্তু এবার অসহযোগ আন্দোলনের মতো একটা মাস মুভমেন্ট, সেখানে যদি আপনি কয়েক হাজার মানুষকে অ্যারেস্ট করেন, তাদের রাখবেন কোথায়? অত জেলে জায়গা কোথায়? তো তার জন্য দুটো নতুন জেলই তৈরি করে ফেলা হলো। একটা তৈরি করা হলো বাক্সা ফোর্টের ভেতরে, দ্বিতীয়টি তৈরি করা হলো হিজলি বলে একটি জায়গায়, দ্য হিজলি ডিটেনশন ক্যাম্প। 1923 সালে সন্তোষ মিত্রকে অ্যারেস্ট করা হয় ইন কানেকশন উইথ দ্য শাঁখারিটোলা মার্ডার কেস। তাকে এই হিজলি ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়। মনে রাখতে হবে, হিজলি ডিটেনশন ক্যাম্প ওয়াজ ফর পলিটিক্যাল প্রিজনার্স। আগেও আপনাদের বলেছি যে পলিটিক্যাল প্রিজনার্সদের কিন্তু একটু বেটার সুযোগ সুবিধে দেওয়ার কথা জেলে, খবরের কাগজ, সামান্য হয়তো আর একটু ভালো খাবার, কিন্তু ইংরেজ সরকার স্বাভাবিকভাবেই সেসব কিছুই করছিল না। সেই নিয়ে একটি প্রতিবাদ গড়ে ওঠে হিজলি ডিটেনশন ক্যাম্পের ভেতরে। 1931 সালের 15ই সেপ্টেম্বর হিজলি ডিটেনশন ক্যাম্প থেকে 3 জন ডিটেনি পালান, নলিন দাস, ফণী দাস এবং চিন্তামণি দাস। তার পরের দিন 16ই সেপ্টেম্বর ইংরেজ পুলিশ জেলের ভেতরে ঢোকে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে। ইচ্ছাকৃতভাবে তারা ডিটেনিদের প্রভোক করে, অ্যান্ড ওয়েন দ্য ডিটেনি স্টার্ট রেসপন্ডিং, তখন পুলিশ এলো পাথাড়ি জেলের ভেতরে গুলি ছুঁড়তে শুরু করে। এই ফায়ারিংয়ের ফলে 2 জন মারা যান। একজন হচ্ছেন তারকেশ্বর সেনগুপ্ত, দ্বিতীয়জন হচ্ছেন সন্তোষ কুমার মিত্র, যাকে একেবারে কপালেই গুলি করা হয়েছিল। তো এটা তো হচ্ছে শহীদ সন্তোষ কুমার মিত্রর কাহিনী। কিন্তু হিজলি ডিটেনশন ক্যাম্পের তারপরে কি হয়? 1942 সালে ইংরেজ সরকার এই হিজলি ডিটেনশন ক্যাম্প বন্ধ করে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন চলছে। ডিটেনশন ক্যাম্প বন্ধ হওয়ার পরে মার্কিন সেনা এটাকে সেনা ছাউনি বানিয়ে দেয়। কিন্তু স্বাধীনতার পরে এই হিজলি ডিটেনশন ক্যাম্প হয়ে যায় IIT খড়গপুর, এবং সেই ডিটেনশন ক্যাম্প, তার সেলস, সমস্ত কিছু অত্যন্ত সুন্দরভাবে প্রিজার্ভ করা আছে। আপনি গিয়ে দেখেও আসতে পারেন আজকের IIT খড়গপুরে। অগস্ট মাস হচ্ছে স্বাধীনতার মাস, স্বাধীনতা সংগ্রামের গল্প, স্বাধীনতা সংগ্রামীদের গল্প যদি আরো শুনতে চান, তাহলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।